তারেক রহমান সাহেবের দেশে আসাকে এনসিপি এবং আমরা সবাই স্বাগত জানাই, তাকে আমরা ওয়েলকাম জানাই। আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ তাকে স্বাগতম জানিয়ে, তাকে ওয়েলকাম জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমরাও সারাদিনই আজকে দেখছি টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, সব কিছুই। ওনার আসলে দেশে ফেরাটা, আপনি যেরকম শুরুতে বলছিলেন আপনার ইন্ট্রোডাকশনে, যে রাজনৈতিক বাক পরিবর্তনে ওনার দিক নির্দেশনা, ওনার নেতৃত্ব কাজে আসবে বাংলাদেশের রাজনীতির বাক পরিবর্তনে। আসলে আমি একটু ডিফার করে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে উনি যতদিন যখন দেশে ছিলেন না, গত 24 একটা বিশাল বাক পরিবর্তন হয়ে গেছে সব দলের বা সব মানুষের অংশগ্রহণে, এবং একটা চ্যালেঞ্জিং সময়ে উনি বাংলাদেশে এসেছে, অনেক একটা পরিবর্তিত সময়ে উনি বাংলাদেশে এসেছেন। এবং এখন ওনার নেতৃত্ব, ওনার পরিকল্পনা, ওনার দিক নির্দেশনা কতটা টেকসই হয় এই বাক পরিবর্তনটাকে ঠিক পথে রাখতে এবং সামনে এগিয়ে নিতে। উনি যে প্ল্যানের কথা বলেছেন, এই প্ল্যানটা কতটা সিনক্রোনাইজ করে পিপলস উইলের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এনসিপি পক্ষ থেকে আমরা যারা এই নতুন বাংলাদেশে 24 পরবর্তী রাজনীতিতে যুক্ত হয়েছি, ইভেন যারা বাংলাদেশে পুরনো, যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত চায়, একটা নতুন উত্তরণ চায় গণতন্ত্রের, তারা কিন্তু সব পক্ষের একটা সহযোগিতা চায় এবং সামনে তাকিয়েছে। এবং এখানে নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি কতটুকু অবদান রাখছে বা দেশের জন্য কতটুকু করছে। কারণ হয় কি যে আমি যদিও ওনার ভাষণটা শুনি নাই, কিন্তু ভাষণ, দফা, এসবে না আসলে আমাদের কোথায় যেন আস্থাটা হারিয়ে গেছে। এটার জন্য আমরা নিজেরা দায়ী না হলেও বাংলাদেশের রাজনীতিবিদরা আমাদেরকে অনাস্থায় নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা এখন আসলে, আমি না, যে কোনো আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের রাজনীতিবিদদের বিশ্বাস করে না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তাদেরকে আস্থায় নেওয়া। সো আসলে ভাষণ, ঘোষণা, দফা, এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা কতটুকু কাজ করে দেখাতে পারছি। এবং আপনি ধরেন একসাথে বা ঐক্য, এই কথাটা উনি এই কারণেই বলছে, কারণ আমি বিশ্বাস করি উনি জানে যে এটা কারো একার পক্ষে, বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সে অবস্থা থেকে একার পক্ষে এটা সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। কারণ আপনার যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল, সেই ঐক্যটার জোরেই কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়েছে। সে ঐক্যের মধ্যে যদি বিন্দু মাত্র ফাটল থাকতো, তাহলে কিন্তু ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করা বা তাকে শাসন থেকে বিতাড়িত করা সম্ভব হতো না। বিএনপির অনেক নেতাদের সাথে মিটিং হচ্ছে, জামাতের অনেক নেতাদের সাথে মিটিং হচ্ছে, অন্য যে দলগুলো আছে সবার সাথে মিটিং হচ্ছে, কারণ এই সবগুলো দলই ফ্যাসিবাদ বিরোধী। এদের মধ্যে মিটিং হবে, আলোচনা হবে, এটা তো খুবই স্বাভাবিক। এবং নির্বাচনী জোট নিয়ে আলোচনা হবে, এটাও কোনো অস্বাভাবিক কথা না। আমি বলছি যে জিনিসটা অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি, সেটা হয়ে গেছে বলে যেভাবে ফ্রেমিং করে এটাকে দেখানো হচ্ছে, এটাই আমাদের কথা। সিদ্ধান্ত আপনাদের অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি, তারপরে আমরা কথা বলছি। আপনি বলছেন সেটা বলা উচিত না, কিন্তু আমি বলা উচিত না বলছি না, বলা উচিত না। আপনি যখন হেডলাইন করবেন যে এনসিপির সাথে জামাতের জোট হয়েছে, 8 দলীয় জোট ভেঙে যাচ্ছে, তো ভেঙে যাচ্ছে, আমরা বলছি সমঝোতা আলোচনা হয়েছে, সমঝোতা হয়ে গেছে, এটা কোনো গণমাধ্যম বলে নাই।